ব্রাজিলের ফ্যানরাও আসলে খুব বেশি কি এক্সপেক্ট করেছিল এই ব্রাজিল দলটার কাছ থেকে? আমি গত শোতে বলেছিলাম যে এবারের বিশ্বকাপটা শুরু হওয়ার আগ দিয়ে ব্রাজিলের আসলে যতগুলো দুর্বলতা আমরা দেখতে পেয়েছিলাম, ফ্যান, ইভেন আপনি ইএসপিএন বা অন্যান্য নিউজ মিডিয়াগুলোর যে অ্যানালিস্টরা, তারা যেভাবে দুর্বলতাগুলো এক এক করে দেখিয়ে দিচ্ছিল, তাতে আসলে খুব বেশি ডিসঅ্যাগ্রি করার উপায় ছিল না। বিশেষ করে যেসব ফ্যান আমরা গত 4 বছর ব্রাজিলের প্রত্যেকটি কোয়ালিফাইং ম্যাচ, প্রত্যেকটি ফ্রেন্ডলি ম্যাচ দেখেছি, আমরা দেখেছি যে ব্রাজিল কিভাবে একের পর এক ব্যর্থতায় পর্যদূষিত হচ্ছিল। প্রথমবারের মতো আমরা ফ্রেন্ডলি ম্যাচে সেনেগালের কাছে হেরেছিলাম, আমরা ভেনেজুয়েলার কাছে হোম ম্যাচ ড্র করেছি, কলম্বিয়ার কাছে হেরেছি, আর্জেন্টিনার কাছে আমরা 4 গোল হজম করেছিলাম কোয়ালিফাইংয়ে। সো আমাদের যে কোয়ালিফাইং রাউন্ড, আমাদের যে ফ্রেন্ডলি ম্যাচ এবং ওইগুলোতে যেরকম ব্যর্থতা ছিল, একই সাথে ব্রাজিল দল হিসেবেও কিন্তু খুব একটা গোছানো ছিল না। আমরা গত 4 বছরে 3টা কোচকে দেখেছি এবং কার্লো অ্যানচেলত্তি যে এবার বিশ্বকাপে দায়িত্ব নিয়েছে, সেও কিন্তু আসলে 1 বছরের বেশি সময় পায়নি দলটাকে গুছিয়ে নেওয়ার। সো এই সব কিছু মিলিয়ে কিন্তু আসলে গতকাল যেটা হলো, রেজাল্ট হিসেবে খুব একটা আনএক্সপেক্টেড বলা যাবে না, কিন্তু আসলে যেহেতু বিশ্বকাপটা 4 বছর পর পর আসে, যে কোনো বিদায় আসলে খুব কষ্টের। সো ফ্যান হিসেবে জিনিসটা মেনে নেওয়া খুব কঠিন, বাট এটা যদি বাস্তবতার নিরিখে বলি তাহলে প্রত্যাশিত যে ছিল না এমনটা বলা যাবে না।